তো স্টুডেন্ট, তোমাদের সকলকেই ডিডিএম বা দীপক দে ম্যাথমেটিক্স ক্লাসে এই চ্যানেলে স্বাগত। তোমরা সকলেই আশা করি ক্লাস 10-এ পড়ছো। আমি যাদের এই সিলেবাস অ্যানালাইসিস এখন করব, তোমরা ক্লাস 10-এ সেকেন্ড সামেটিভ টেস্ট দিয়ে ফেলেছো। কিছুদিনের মধ্যেই সকলের টেস্ট শেষ হয়ে যাচ্ছে, আর এরপর থেকে তোমাদের সকলকে যে মেন টেস্ট তার প্রস্তুতি নিতে হবে। তাই আরও কিছু সিলেবাস বাকি আছে। আমার হাতে বইতে আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলোই সিলেবাস বাকি আছে। তো চলো, আজকে আমরা এই টেস্টের জন্য যে ফুল তো বইটাই পরীক্ষা হবে, তার মধ্যে আমরা যে কটা সিলেবাস চ্যাপ্টার বাকি আছে সেগুলো শেষ করব আস্তে আস্তে। আজকে আমি তোমাদেরকে সিলেবাসগুলো ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। পরের ক্লাস থেকে তোমাদের প্রতিটা সিলেবাসের মানে ফুল কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো করা হবে। তাই তোমরা সকলে দেখবে এবং সিলেবাসটা খুব ভালোভাবে বুঝে নাও। চলো আমরা সিলেবাসের দিকে এগোই। প্রথম আছে তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, বাস্তব সমস্যা। তোমরা সেকেন্ড সামেটিভে পরীক্ষায় দিয়েছো লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক, যে এই দুটো চ্যাপ্টার তোমরা পড়েছো। আর ফার্স্ট সামেটিভে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষায় ও সিলেবাসে তোমরা পড়েছিলে আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ, এটা পড়েছিলে। তো সেই সমস্ত মিলিয়ে চোঙ, গোলক, শঙ্কু ও আয়তঘন, এই সবকটি মিলিয়ে এই যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারটা তৈরি হয়েছে। তাই এখান থেকে আমরা অঙ্ক করব পাটে পাটে। এরপরে আসছে তোমাদের সব থেকে ভিন্ন জিনিস, যেটা তোমরা ক্লাস 10-এ শিখবে। প্রথম রয়েছে কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ তোমাদের ত্রিকোণমিতি নিয়ে সেরকম কোনো ধারণা নেই। এখান থেকে আস্তে আস্তে এই কোণ পরিমাপের ধারণা থেকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটার উপর ভিত তৈরি হবে আস্তে আস্তে। তাই এরপরে রয়েছে কোণ পরিমাপের ধারণা, এরপর তোমাদের ত্রিকোণমিতি বেসিস চলে আসছে। এরপর আছে তোমাদের ত্রিকোণমিতি না, এরপর আছে তোমাদের একটা সম্পাদ্য আছে, মধ্য সমানুপাতি নির্ণয়। এটা হচ্ছে তোমাদের সম্পাদ্য। এই সম্পাদ্যটা আগের বার আমাদের 2025 মাধ্যমিকে এসেছে, তোমরা অনেকেই জানো। তাই এটাকে আমরা দেখবো কিন্তু বিশেষ গুরুত্ব দিব না। 4-এ আছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটাও তোমরা জানো অনেকে, যে 2025 মাধ্যমিকে চলে এসছে। এর বিপরীত উপপাদ্য এবং এই উপপাদ্য থেকে প্রয়োগে এসছে, তাই এটাও আমরা বিশেষ গুরুত্ব দেব না। এরপর থেকে তোমাদের আসল ত্রিকোণমিতি চ্যাপ্টার শুরু হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এরপরেও রয়েছে তোমাদের ত্রিকোণমিতির আরেকটা চ্যাপ্টার। এখান থেকে ত্রিকোণমিতির বেস যদি তোমরা ঠিকঠাক ভাবে না তৈরি করো, ক্লাস 11-এর ম্যাথের ফার্স্ট যে ত্রিকোণমিতিগুলো আছে সেগুলো তোমরা পারবে না।
ত্রিকোণমিতি চ্যাপ্টারে ভিত শুরু হবে এখানে, এখানে এই চ্যাপ্টারগুলোতে ত্রিকোণমিতির ভিত তৈরি হবে। তাই আমি চাইবো আমি যখন ক্লাস দিব পরপর করে তোমরা সবগুলো ক্লাস অ্যাটেন্ড করো এবং ভালোভাবে ত্রিকোণমিতিটা শিখে নাও। এর পরের চ্যাপ্টার আছে তোমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা পূরক কোণ বলতে কি জানি? যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাকে আমরা পূরক কোণ বলবো। তাই যে পূরক কোণের দিয়ে ত্রিকোণমিতিক অনুপাত আমরা গঠন করব এবং সেই যে সমাধানগুলো করব তাকে আমরা বলবো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো আস্তে আস্তে করব আমরা, আস্তে আস্তে। প্রথম এটা দিয়ে শুরু হবে আমাদের বাস্তব সমস্যা, বিভিন্ন ঘনবস্তু। কারণ তোমরা যেহেতু এই সম্বন্ধে আগে জানো, আগে যে সূত্রগুলো শিখেছো সেইগুলোই অ্যাপ্লাই করে এখানে অঙ্ক হবে। টোটাল 16টা মতো অঙ্ক আছে বড়। তারপরে এমসিকিউ, সত্য মিথ্যা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এসিকিউ আছে। সেগুলা টোটাল আমরা আস্তে আস্তে করব। এরপরে আছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ। উচ্চতা ও দূরত্ব, একে আমরা ইংরেজিতে বলবো হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমরা ইংরেজিতে বলবো। অঙ্কগুলো খুবই সহজ, শুধু তোমরা এই ত্রিকোণমিতির যে একদম বেসিক এখানে যে আছে সেগুলো শিখে নিলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের সব অঙ্ক তোমাদের হবে। এখান থেকে তোমরা বড় প্রশ্নে মাধ্যমিকে 5 পাবে, আর ছোট প্রশ্ন তো থাকছে। এর পরের আছে তোমাদের রাশি বিজ্ঞান। এরপরে রাশি বিজ্ঞান, যাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলে থাকি ইংরেজিতে। এর মধ্যে অনেকগুলো আছে, গড় আছে, মধ্যমা নির্ণয় আছে, সংখ্যাগুরু মান আছে, ও ওজাইফ আছে, যেটাকে তোমরা গ্রাফ বলে থাকো। একটু ভিন্ন এই রাশি বিজ্ঞানের মধ্যে তোমার এগুলো সবই লুকিয়ে আছে। যেরকম এগুলো আমরা সবার থেকে লাস্টে করব। প্রথম আমরা এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যাটা দিয়ে শুরু করব, কারণ তোমরা ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভে মিলে টোটাল মিলে যে 4টা চ্যাপ্টার করেছো, আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, এই 4টা নিয়েই এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে। 4টার সংমিশ্রণ। এই চ্যাপ্টারের সূত্রগুলো তোমাদের জানা থাকলে তোমরা টোটাল এই অঙ্কগুলো সমস্তগুলোই তোমরা করতে পারবে। তো আমাদের টোটাল এই যে থার্ড সামেটিভ পুরো বই শেষ করার জন্য নিশ্চয়ই আর এই 8টা অধ্যায় বাকি থাকলো। এই 8টা অধ্যায়গুলোকে আমরা পাটে 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 করে শেষ করব। আজকে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও, এই ইন্ট্রোডাকশনটা দিলাম, যে সিলেবাস অ্যানালাইসিস করলাম। এরপর থেকে এর পরের ভিডিও আসবে তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত এই সমস্যা নিয়ে। এখান থেকে পরের ভিডিও আসবে, আশা করি তোমরা সকলে ভিডিওটা দেখবে। তোমাদেরকে আম, আমি শেখানোর জন্য এই চ্যানেলটা আজকে শুরু করলাম। প্রথমে EDD বা দীপক স্টার দে ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আমি আগেই জানিয়েছি, ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। ওকে, থ্যাংক ইউ।